বন্ধুরা, গত কিছু মাসে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক মজবুত হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার তো হলো দুই দেশের সম্পর্ক এক এমন সিচুয়েশনে মজবুত হয়েছে যখন গোটা দুনিয়া, বিশেষ করে পশ্চিমী দেশ, রাশিয়ার বিরুদ্ধে না শুধু প্রতিবন্ধকতা লাগাচ্ছিল, বরং রাশিয়াকে ছিন্ন ভিন্ন করার জন্য পৃথিবী জুড়ে ক্যাম্পেইনও চলছিল, যার মধ্যে ভারত ও রাশিয়ার সম্পর্ক মজবুত হওয়া অনেক বড় ব্যাপার। কিন্তু অনবরত মজবুত হওয়া ভারত ও রাশিয়ার সম্পর্ক এখন পশ্চিমী দেশগুলোকে বিরক্তির মধ্যে ফেলেছে, যে কারণে ব্রিটেনের মিডিয়া ভারতের ওপর এমন অভিযোগ তুলছে যার জন্য আন্তঃরাষ্ট্রীয় স্তরে ভারতের ইমেজ নষ্ট হতে পারে আর ভারতকে এক অ্যান্টি ওয়েস্টার্ন দেশ রূপে মনে হতে পারে, যার লোকসান আমাদের বাণিজ্যিক এবং আর্থিক মোর্চার সাথে সাথে রাজনৈতিক স্তরেও দেখা যেতে পারে। আসলে বন্ধুরা, ব্রিটেনের মিডিয়া ভারতের ওপর এই অভিযোগ তুলেছে ভারতের প্রাইভেট কোম্পানি রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে, যার জন্য ভারত লাগাতার রাশিয়াকে গুরুত্বপূর্ণ প্রোডাক্টের সাপ্লাই দিচ্ছে, যার ব্যবহার করে রাশিয়া ইউক্রেনে নিজের যুদ্ধকে বেশি এফেক্টিভ করে তুলতে পারে। আর এর জন্য ব্রিটেনকে ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া উচিত, যাতে ভারত রাশিয়াকে এই প্রোডাক্টের সাপ্লাই না করে। কিন্তু প্রশ্ন এটা ওঠে, ভারতের প্রাইভেট কোম্পানিগুলো রাশিয়াকে এমন কোন প্রোডাক্ট সাপ্লাই করছে যা ব্রিটেনের মিডিয়াকে এত বেশি খোঁচা মারছে? তো এর জবাব হলো লেদার প্রোডাক্ট। আসলে ভারতের লেদার ইন্ডাস্ট্রি অনেক বড়, এর জন্য ভারত রাশিয়াকে অনবরত লেদারের সাপ্লাই দিচ্ছে, আর এই লেদার প্রাইভেট কোম্পানি দ্বারা কেনা বেচা হয়েছে, যা দিয়ে কথিতভাবে রাশিয়া তার সেনাদের জন্য মিলিটারি বুট বানাবে। যদিও এই কথাটা বোঝার মতো, ভারত রাশিয়াকে যেই প্রোডাক্টটি সাপ্লাই করেছে সেগুলো সব নন মিলিটারি আইটেম, মানে ভারত রাশিয়াকে সরাসরি না কোনো সৈন্য উপকরণ সাপ্লাই করছে আর না কোনো এমন প্রোডাক্টের সাপ্লাই দিচ্ছে যার ব্যবহার হাতিয়ার বানাতে করা হয়। এর জন্য ভারত লাগাতার রাশিয়াকে কনজিউমার আইটেমের সাপ্লাই দিচ্ছে, যার জন্য দুই দেশের বাণিজ্য কিছুটা ব্যালেন্সে থাকতে পারে। আপনারা এই কথাটা জেনে অনেক অবাক হবেন, যেখানে একদিকে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য $27 বিলিয়ন পৌঁছে গেছে, এর বেশিরভাগ অংশ, মোটামুটি $25 বিলিয়ন থেকেও বড় অংশ শুধুমাত্র রাশিয়ার ভারতকে এক্সপোর্ট। মানে ভারত ও রাশিয়ার মাঝে একটা অনেক বড় ট্রেড ডেফিসিয়েট মজুত রয়েছে, কারণ ভারত রাশিয়াকে মাত্র $1 থেকে $2 বিলিয়ন প্রোডাক্টই রপ্তানি করতে পারছে, যার জন্য দুই দেশের বাণিজ্য ডিসব্যালেন্স হয়ে গেছে। যদি আমরা ব্রিটেনের মিডিয়া দ্বারা ভারতের ওপর আনা অভিযোগের কথা বলি, তো ভারত থেকে রাশিয়াকে সাপ্লাই করা লেদার রাশিয়া তার সেনাদের জন্য হাই কোয়ালিটির মিলিটারি বুট বানাতে ব্যবহার করছে। তো এটাকে আমরা ভারত দ্বারা রাশিয়াকে সৈন্য সহায়তা বলতে পারি না, কারণ এতে কোনো ডিরেক্ট মিলিটারি ইকুইপমেন্ট শামিল নেই, যার মানে পরিষ্কার ভারত রাশিয়াকে শুধু এমন প্রোডাক্টের সাপ্লাই দিচ্ছে যেগুলো ন্যাচারালি ব্যবহার করা হয়, আর এর সাথে সেনা উপকরণের ডিরেক্ট কোনো কানেকশন নেই, যেই কারণে ব্রিটেনের মিডিয়া দ্বারা ভারতের ওপর লাগানো অভিযোগ ভুল প্রমাণিত হয়। এক্ষেত্রে এই বিষয়টার সম্ভাবনা অনেক কম রয়েছে ব্রিটিশ মিডিয়ার তরফ থেকে লাগানো অভিযোগের কারণে ভারত বা ভারতের প্রাইভেট কোম্পানিগুলোর ওপর যে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে, কারণ তখন দুই দেশের সম্পর্ক প্রচন্ড খারাপ হতে পারে। বিশেষ করে যদি আমরা ব্রিটেনের অর্থ ব্যবস্থাকে দেখি, তো এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই ব্রিটেন ভারতের ওপর যে কোনো ধরনের প্রতিবন্ধকতা লাগানো এফোর্ড করতে পারে না, কারণ এই আর্থিক মন্দা ও বৈশ্বিক অস্থিরতার সময় ভারতই ব্রিটেনকে সবচেয়ে বেশি সহায়তা করছে, যাতে ব্রিটেন তার অর্থ ব্যবস্থাকে মজবুত করতে পারে আর ব্রিটেনের ভেতরে কোনো রকম বড় ক্রাইসিস না তৈরি হয়, যেই কারণে ভারত ব্রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরই মাঝে ভারতের মিসাইল ডেভেলপমেন্টের তরফ থেকে একটা অনেক ভালো খবর বেরিয়ে সামনে এসছে, যার দরুন এখন এই বিষয়টার খোলাসা করা হয়েছে। 2022 সালে ভারত অনেক বড় সংখ্যায় মিসাইলের পরীক্ষা করেছে। ওদিকে এতে অনেক নতুন মিসাইলও শামিল ছিল, যা ভারতের মিসাইল ফ্লিটকে মজবুত বানানোর পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, যেই কারণে ভারতের শক্তিতে অনেক উন্নতি হবে। আপনারা এই কথা জেনে অবাক হবেন, 2022 সালে ভারত মোট 38টা মিসাইলের ফায়ার করেছিল, যেটা অনেক সফল হয়েছিল। এই 38টা মিসাইলের পরীক্ষায় ভারত 12টা তো শুধুমাত্র ব্রহ্মোস মিসাইলের যে এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন ছিল সেটার হামলা করার ক্ষমতা 450 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সদ্য এই মিসাইলের একটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়, যেটা সফল হয়।
এছাড়া 2022 সালে ভারত মোটামুটি 3টে নতুন মিসাইলের পরীক্ষা করে, যা তার ডেভেলপমেন্টের অনেক অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। সেই সঙ্গে ভারত তার পুরনো মিসাইল সিস্টেমকে আপগ্রেড করেও অনবরত পরীক্ষা করছে, যাতে ভারত তার ক্ষমতাকে বহু গুণে বাড়াতে পারে আর এই সিস্টেম আগামী বেশ কিছু বছর পর্যন্ত এফেক্টিভ থাকে। এর ব্যবহার করে ভারত তার শত্রুদের বিরুদ্ধে রণনৈতিক অ্যাডভান্টেজ পায়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত? ব্রিটেনের মিডিয়ার অভিযোগের কোনো রকম কি ভিত্তি আছে? নিচে কমেন্টে অবশ্যই জানান।